ভাবি। এবার ফ্যানটা ঠিক করে দিয়া যাও, সমস্যা নাই। এর পরবর্তীতে তুমি যা কইবা আমি সেটাই শুনবো। না ভাবি, এরম করলে আমি আর যাবো না। শুনেন, আপনার স্বামী যদি সারাদিন বাইতে থাকে বাজার ঘাট করার লাগে, তো আপনি এই বাসা থেকে বাইর হন। বাইর হন না? হ্যাঁ, বাইর হইতো। তাহলে শুনেন, আমি আপনারে কই, আপনি মিছতা কইতারেন, কিন্তু আমি কিন্তু কোনো সময় মিছতা কই না। এই আব্বাস ইলেকট্রিক মিস্ত্রি কোনোদিন মিছতা কয় না। শুনেন, একটা বুদ্ধি দেই। আমার বাসা বেচালার বাসা, আমি একলাই থাহি। আমি জানেনই তো আমার বউ ফুলাইন নাই, বিয়া শাদী করি নাই। আপনার আগের টেহাও দেওয়ান লাগবো না। আর আজকে বিকালে গিয়াই, আজকে তো বিকালই হয়ে গেছে, আমি আগামীকাল সকালবেলা গিয়াই প্রথম চান্সেই আপনার ফ্যানটা ঠিক করে দিব। আপনি এখনই আয়া পড়েন, আমার ভাই, বাড়িটা পুরা খালি। কালকে সকালে ফ্যান ঠিক করবেন, সারা রাত কি আমি গরমে থাকবো? ভাবি, শুনেন আমি কি করি, যদি আপনার ওখানে থাকতে কষ্ট হয়, তাহলে আপনি আপনার বাপের বাড়ির কথা কইয়া একটা দিনের লেগে বাইরে হয়ে যান। আয় হেরা আমার লগে থাইকা রাইতে সারা রাত দুজনে মিলে খেলমু। পরে সকালবেলা আপনি যাইবেন গা গিয়া আমি আপনার পিছে পিছিয়ে যাবো, গিয়ে ফ্যানটা ঠিক করে দিমু। বুদ্ধিটা বালা না? গরমও লাগলো না, আমার পাশে ফ্যান আছে, এমইপি কোম্পানির ফ্যান। বুদ্ধিটা তো ভালাই, তো আমার জামাইটা আমি কেমনে ম্যানেজ করি? একটু হাই রে ভাবি, আপনার জামাই আপনার কথাই উড়ে আর বয়। আপনি, আমি কি জানি না? আমি তো দেখি আপনার জামাইরে এক ধমক দিলে আপনার জামাই মুইতে দেওয়ার ভাও হয়ে যায় গা। আপনি এরকম যে আমি বাহির বাড়ি গেলাম, ফ্যান নষ্ট হয় না, ঘুমান যাইতো না। হ্যালো হ্যালো ভাবি, ফোন দিছেন কে লেগিয়া? ভাই, আমার ঘরের ফ্যানটা না চলে না। ফ্যান চলে না, সুইচ দেন, তাহলেই তো ফ্যান চলবো। ভাই, সুইচ দিলেও চলে না, আবার নষ্টই হয়েছে। একটু দেখে যাও না। আরে ভাবি, আপনারে কইছিলাম যে ফ্যানটা চেঞ্জ করেন। এই ফ্যানটার কয়েলের সমস্যা, 2 দিন পর পর কয়েল কাটা যায়, এটা বোল্ট নিতে পারে না। আপনি তো জোর করে এই বোল্ট ছাড়া মেশিন ঘুরাইবার চান। ভাবি, সব জিনিস কি আর আপনার মতো যে কারেন্ট ছাড়াই চলবো? ভাই, তুমি একটু দেখো না, এই গরমে কি থাকা যায়? তুমি জানো আমি গরমে একটু সহ্য করতে পারি না। একটু দেখো না ভাই, প্লিজ। দেখেন ভাবি, একটা কথা কই, আমি আপনার পাশে কাজে যাইতে পারবো না। আপনার কাছে আগেরও আমি 4,500 টাকা পাই, সে টাকা কিন্তু এখনো পরিশোধ করেন নাই। ভাই, তুমি তো জানো আমার স্বামীর ইনকাম এখন কাজ কাম নাই, দেশের পরিস্থিতিও ভালো না। ভাই, টেহাটা দিমু, তাই বলে কি আমার এই গরমে কষ্ট করাইবা তুমি? দেখেন ভাবি, একটা কথা কই, কষ্ট কইরা তো আমারও খাওয়ান লাগে, আমিও তো এই কাজ কাম কইরা 2টা ডাইল ভাত খাই, তাই না? আপনার কাছে আজকে কোন, আপনি নিজেই কোন, আপনার কাছে কত বছর হয়ে গেল এটা হাড়ি ভাই? গুইনা গুইনা 3টা বছর, 1 বছর হলেও এক কথা আছিল। 3 বছর ধরে আপনি আমার এই বিলটা লয়ে ঘুরাইতেছেন। আমি ভাবি আর আপনার কাম করবো না ভাবি, আপনি অন্য কোনো মিস্ত্রি নিয়ে আইয়া করেন। ভাই, তোমার দুটো পায়ে ধরি, তুমি আহো। এবারকার দেখো, তোমার ভাই কাজ কাম করলে তোমার টেহাটা আমি দিয়া দিব। না এবার ভাবি, আমি আর বাহি কোনো কাম করা হারুম না। এখন আমি কাম করলে আমারে হয় নগদ টাকা দেওয়ান লাগবো, আর আগের টাকা তো দিবেনই। এখন চিন্তা করেন যে আপনি এই গরমে কষ্ট করবেন, নাকি আমার নগদ টাকা দিয়ে কাম করাইবেন। এই গরমে থাকা যাবে না। তুমি আসো, তোমার আমি টাকা দিব দিব, আসো। ভাবি, আপনি এর আগেও কইছেন টাকা দিবেন দিবেন, কিন্তু না, এবার কিন্তু আর আমি বিশ্বাস করতেছি না। আপনি পরে কাম করায় কইবেন যে টেহা নাই, কালকে আয়ো। এরম কিন্তু 3 বছর ধরে ঘুরতাছি আমি। আর কমো না ভাই, আজকে আমি দিয়ে এই টাকা দিবই তোমারে। তুমি আহো, আমার ফ্যানটা ঠিক করে দিয়ে যাও। আচ্ছা ভাবি, হাঁচা তখন তো দেখি কও, আপনার কাছে টেহা আছে। আমার কাছে তো টেহা নাই, তো দিমু, আজকালের মধ্যেই দিমু। না না, দেখছেন ভাবি, আমি জানি তো আপনার কাছে টেহা নাই, আপনি যখন কইছেন আপনার স্বামীর কাম কাজ নাই, টেহা দিবেন কইতে? টেহা তো দিতে পারতেন না। তার চেয়ে ভাবি, আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? আমি আপনার বাড়ির কাম লাগলে আরো 1 বছর মাগনা করবো। টেহা আগে যেডি পাই হেডিও লাগবো না। আজকে ফ্যানটাও ঠিক করে দিমু, কিন্তু বিনিময়ে আপনি কিন্তু আমার একটু খুশি করে দিবেন। ভাই, তুমি এটা কি কও? তুমি তো জানো আমার স্বামী সবসময় বাড়িতেই থাকে। বুঝছি তো, দেখেন আমি কিন্তু বিয়ে শাদী করিনি। আর আপনার বাড়িতে গেলেই আমি যখন ফ্যান টুন ঠিক করতাম, আপনি যে ড্রেস পরেন ওটা দেখে কিন্তু আমার মেশিন এমনি কইলাম না, আর বুঝেন না আপনি? ভাই, বুঝি তো,
তোমারও তো বোঝা লাগবো, আমার স্বামী বাড়িতেই থাকে, আমি এগুলা কি করতে পারবো? দেহ, তুমি আচ্ছা ভাবি। এবার ফ্যানটা ঠিক করে দিয়া যাও, সমস্যা নাই। এর পরবর্তীতে তুমি যা কইবা আমি সেটাই শুনবো। না ভাবি, এরম করলে আমি আর যাবো না। শোনেন, আপনার স্বামী যদি সারাদিন বাইতে থাকে বাজার ঘাট করার লাগে, তো আপনি এই বাসা থেকে বাইরে হন। বাইরে হন না? হ্যাঁ, বাইর হইতো। তাহলে শোনেন, আমি আপনারে কই, আপনি মিছতা কইতারেন, কিন্তু আমি কিন্তু কোনো সময় মিছতা কই না। এই আব্বাস ইলেকট্রিক মিস্ত্রি কোনোদিন মিছতা কয় না। শুনেন, একটা বুদ্ধি দেই। আমার বাসা বেচালার বাসা, আমি একলাই থাহি। আমি জানেনই তো আমার বউ ফুলাইন নাই, বিয়া শাদী করি নাই। আপনার আগের টেহাও দেওয়ান লাগবো না। আর আজকে বিকালে গিয়াই, আজকে তো বিকালই হয়ে গেছে, আমি আগামীকাল সকালবেলা গিয়াই প্রথম চান্সেই আপনার ফ্যানটা ঠিক করে দিব। আপনি এখনই আয়া পড়েন, আমার ভাই, বাড়িটা পুরা খালি। কালকে সকালে ফ্যান ঠিক করবেন, সারা রাত কি আমি গরমে থাকবো? ভাবি, শুনেন আমি কি করি, যদি আপনার ওখানে থাকতে কষ্ট হয়, তাহলে আপনি আপনার বাপের বাড়ির কথা কইয়া একটা দিনের লেগে বাইরে হয়ে যান। আয় হেরে আমার লগে থাইকা রাইতে সারা রাত দুজনে মিলে খেলমু। পরে সকালবেলা আপনি যাইবেন গা গিয়া রে, আমি আপনার পিছে পিছে যাবো, গিয়ে ফ্যানটা ঠিক করে দিমু। বুদ্ধিটা ভালো না? গরমও লাগলো না, আমার পাশে ফ্যান আছে, এমইপি কোম্পানির ফ্যান। বুদ্ধিটা তো ভালাই, তো আমার জামাইটা আমি কেমনে ম্যানেজ করি? একটু হাই রে ভাবি, আপনার জামাই আপনার কথাই উড়ে আর বয়। আপনি, আমি কি জানি না? আমি তো দেখি আপনার জামাইরে এক ধমক দিলে আপনার জামাই মুইতে দেওয়ার ভাও হয়ে যায় গা। আপনি এরকম যে আমি বাহির বাড়ি গেলাম, ফ্যান নষ্ট হয় না, ঘুমান যাইতো না। ওর তো আর ফোন নাই যে আপনার ফোন দিয়ে খোঁজ নিব। ভালাই বুদ্ধি দিছো। তা দেখি, আমি ম্যানেজ করে তোমার আমি ফোন দেই, তুমি আমারে এসে নিয়ে যাও। ভাবি, আমি গিয়ে নিয়ে আইলে সমস্যা। আপনি একলাই আয়া পড়বেন। আপনি তো আমার বাড়ি চিনেনি। আপনি খালি চুপচাপ একটু ডাইনার বামে গাড়িটা ঘুরাইবেন, সোজা দরজা বরাবর ঢুকে যাবেন। ঢুকলেই আমি দরজাটা দিব মাইরা, মাইরা দেওয়ার পরে আমি দিব ফ্যানটা ছাইরা। আর যখনই দিব ফ্যান ছাইরা, তখনই হইব খেলা। খেলার খেলা। আপনারও মনে করেন জামাইয়ের একটু মনে হয় সমস্যা আছে, এটা আমি জামাইয়ের দেখলেই বুঝি। আমি কিন্তু ইয়াং পোলা, আপনি তো জানেনই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইরে ম্যানেজ করে বাসায় রাইখে আমি রেডি হইয়া থাকো। ঠিক আছে ভাবি, আরেকটা কথা, আপনি কি? কি বড়ি টড়ি খান না ভাই প্রোটেকশন নেয়? আরে, আমি প্রোটেকশন নিই। ভাবি, আমি শুনছি প্রোটেকশন দিয়ে নাকি ভালো লাগে না। আরে ভালো লাগে না মানে? না? প্রোটেকশন দিয়েই ভালো লাগে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আয়েন। আমারও অভিজ্ঞতা কম, আমিও নতুন মানুষ। সমস্যা দেখি নাই। আপনার সাগরে একটু ডুব দিয়ে আমার কেমন শান্তি লাগে। আচ্ছা, সমস্যা নাই, তুমি যেটা জানবা না সেটা আমি তোমাকে শিখাই দিব মনে। যাক ভাবি, এই তো আমার মনে ধরে গেছে ভাবি, টেহা মাপ, টেহা লাগতো না ভাবি, আপনি এখনই আয়েন। কাল সকালবেলা গিয়েই ফাঁস কাতারে আমি আপনার ফ্যানটা ঠিক করে দিব ভাবি। আচ্ছা, ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, আমি মনে কিন্তু থাকে। আইতাছি, এখন ফোন রাখি। ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে।